ঈদ উল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সংক্ষেপে জিএসসি ইউকের ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় এবার বিশ্বনাথ পৌরসভার মিরেরচর এলাকার ১.৫ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ ১,০০০ টাকা করে মোট ১.৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। জিএসসি ইউকের উদ্যোগে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মির্জা আসহাব বেগ ও সংগঠনের নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মির্জা আসকির বেগের সহযোগিতায় এবং জিএসসি ইউকের সিলেট চ্যাপ্টারের ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নগদ এই অর্থ বিতরণ করা হয়। বিশ্বনাথ পৌরসভার মিরেরচর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিএসসি ইউকের চেয়ারম্যান সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান ও প্রজেক্ট কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার খসরু খান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মির্জা আসহাব বেগ ও মির্জা আসকির বেগ ঈদ উপলক্ষে জিএসসি ইউকের মাধ্যমে যে সহযোগিতা করেছেন তা হতদরিদ্র মানুষজন চিরদিন স্মরণ রাখবে। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা জাহির উদ্দিনের সভাপতিত্বে ও জিএসসি ইউকের সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মুশাহিদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকের সাউথ রিজিয়নের ট্রেজারার আলহাজ আতাউর রহমান, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সমাজসেবক শাহাব উদ্দিন ও মির্জা মিনহাজ বেগ। সভায় শিক্ষানুরাগী আতিকুর রহমান, মুফাজ্জল হোসেন, মির্জা তানিম বেগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা দোয়া করবো তারা আরো দিবার তৌফিক দেব আল্লাহ। এভাবে গত ১০-১৫ থেকে আমাদের এই ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় বিভিন্ন উপজেলায় আমরা এই নগদ অর্থ এবং ফুড বিতরণ করেছি। এটা আসলে বিশেষ করে গ্রেটার সিলেটের একটি স্থায়ী প্রজেক্ট, ঈদ স্মাইল প্রজেক্ট। এটা ভবিষ্যতে এইভাবে চলমান থাকবে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো আপনাদের যে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টার সুফল মানুষের কল্যাণ, মানুষের ভালো থাকা, সেই প্রচেষ্টাটা যাতে অব্যাহত থাকে এবং তার সুফল বাংলাদেশের মানুষ পাবে, এই আহ্বান আমি জানাবো।